ওই কমিটির পক্ষ থেকে ডাক দিয়ে বলেছে তাকে যে কাকা বাবু কথা নেবেন, আপনি তো বড় যাত্রার প্লেয়ার, আমরা বলি আপনার ধার আমাদের কিন্তু এই রাধার মানবন্ধন যে ভালাটা আছে ওই যাত্রা ভালাটা একটু করে দিতে হবে। তো বলছে বাবা যাত্রা ভালা তো গর্ব অন্তরেতে আছে ভাবো, আমি তো নয় বুঝলাম যে কিছু একটা হলাম, কিন্তু নায়িকা ভাবো কোন জায়গা। তৎকালীন দিনে কিন্তু কোনো মেয়ে দিয়ে অভিনয় করানো হতো না, পুরুষ দিয়ে করানো হতো। এখন ওই যে ভদ্রলোক মুসলমান, আমি বলি আপনাদের বিদ্যমান আল্লাহর প্রতি আছে ইমান, মনটা করে স্থির আল্লাহ নামে কিন্তু সদা সর্বক্ষণ দিচ্ছে জিকির, আর ওই নায়িকা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক চা দোকানে গেছে, ওই যে আসে 24 তত্ত্ব তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে চা তত্ত্ব। দেখে যে ওর ভাগ্নি আব্দুল জব্বার চা খাচ্ছে, ওই দোকানে ঢুকে গেছে। ঢুকে যেয়ে বলতেছে ভাগ্নি আব্দুল জব্বার, আমি বলি তোর ধার তুই আমার কথা নিবি, বড় বিপদে পড়ে গেছি, আমার বিপদ থেকে একটু রক্ষা করে দিবি। তা বলছে কি, তা ভাগ্নি তোর কিন্তু আমার সঙ্গে একটু অভিনয় করতে হবে, রাধার মানভঞ্জন ফালা। তো বলছে মামা এই কি সম্ভব? তা বলছে না সম্ভব, তুই রাধা হবি, অসুবিধা হবে না, প্রশিক্ষণ আমি দেবো, ট্রেনিংটা আমি তোরে দিয়ে দেবো, অসুবিধা হবে না। তো বলছে ঠিক আছে। 3 মাস ধরে কিন্তু ওরে সত্যিকারে কিন্তু অভিনয় শিখাইছে। বলিছে কথা নেবি, তুই শুধু ঠোঁটে লিপস্টিক মেখে, চোখে কাজল মেখে, সুন্দর শাড়ি পরিধান অবস্থায় তুই মঞ্চে উপনীত হয়ে এইভাবে রাধার মান করে বসে থাকবি, অভিমানিনী হয়ে। 3 মাস পরে যখন ওই অভিনয়ের সময় হলো, দিন ধার্য হলো, ওই আব্দুল জব্বার ওই বাগ্নেবিটা কিন্তু রাধারানী সাজিয়ে ও কিন্তু মঞ্চে উঠে গেল। উঠে গিয়ে একদম রাধার মতন অভিমান করে, যেহেতু মানবন্ধন পালা, মান করে কিন্তু এক কর্নারে দাঁড়িয়ে রইল। এর ভিতরে ওই যে ওর মামার বাগ্নে, তো মানে ওই যে আব্দুল জব্বার ওর মামা, ও ভালো অভিনয় করে। আমি বলি আপনাদের গোচরে ওই মামা এসে কিন্তু অভিনয় শুরু করে দিছে, একদম বেশ আর্টের সঙ্গে। একদম উঠে বলছে কে গো নারী, কি তোমার পরিচয়? ওগো সুন্দরী তুমি বলো না, করো না ছলো না, কি নাম কি ধাম, কি তোমার পরিচয় বলো না। ওই আব্দুল জব্বার মনে মনে বাদ দিছে আমার মামা মনে হয় আমার চিনতে পারি নেই, কারণ শাড়ি পরিছে, হ্যাঁ ঠোঁটে লিপস্টিক দিছে। তা বলছে মামা আমার চিনতে পারতেছেন, আমি আব্দুল জব্বার। এখন ওই মামা মনে মনে ভাব দিছে এই তো হচ্ছে রাধার মানবন্ধন ফালা, আর আমি হচ্ছে মুসলমান মানুষ, এই অভিনয় করতে এসেছি। যদি কয় যে আব্দুল জব্বার, তাহলে তো ফিটেনের অভাব দিয়ে হবে না, চামড়া থাকবে না, মনে করলো ভাবো না ভালো পেলে আর কি না। মামা কিন্তু পুনরায় আবার অভিনয় করতেছে বাগ্নের ধারে। কে গো সুন্দরী তুমি করো না ছলো না, বলো না কি তোমার নাম কি ধাম, কি তোমার পরিচয়। আজ 3 মাস ধরে তোমাকে ট্রেনিং দিয়েছি, তুমি আর মিথ্যা বলো না, তাহলে আমার চামড়া বাঁচবে না। ও আছে বলতেছে সত্যিও মনে মামা আমার চিনতে পারিনি, আসে বলতেছে মামা আল্লাহর গিরি আমি তোমার ভাগ্নে আব্দুল জব্বার। তা মহাপ্রভু তুমি আমার কথা নিও, জবাব দেবা, কিন্তু আব্দুল জব্বার মার্কা জবাব দেবা না, কিন্তু আজকে কিন্তু চৈতন্য চরিতামৃত আলোচনা আমি করি বর্ণনা সুন্দর ভাবে, কিন্তু আজকে জবাব দেবা। ওই আব্দুল জব্বার মার্কা জবাব দিলে কিন্তু আজকে হবে না।